শিলিগুড়িতে 3 কিশোরীর নিখোঁজ রহস্য। বান্ধবীর জন্মদিনে গিয়ে নিখোঁজ 3 নাবালিকা। শিলিগুড়ির 1 নম্বর ওয়ার্ডে নিখোঁজ 3 কিশোরী, নিখোঁজ 7ম শ্রেণীর 2 ছাত্রী, 8ম শ্রেণীর 1 ছাত্রী। কথা বলবো, প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, বান্ধবীর জন্মদিনে গিয়ে কোথায় গেলেন এই তিনজন কিশোরী? জন্মদিনের পার্টি করতেই কিন্তু এই 3 কিশোরী একেবারে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং পরিবারকে তারা জানায় যে 2-3 ঘন্টার মধ্যে বাড়ি ফিরবে। কিন্তু দেখা যাচ্ছে 2-3 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও রাত হলেও তারপরে কিন্তু বাড়ি ফেরেনি এবং যাতেই কিন্তু কার্যত ধন্দে পড়ে যায় 3 পরিবারের সদস্যরা। পরবর্তীকালে খোঁজাখুঁজি করে না মেলায় 3 পরিবারের পক্ষ থেকেই প্রধাননগর থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে প্রধাননগর থানার পুলিশ। তবে যেটা মনে করা হচ্ছে যে এই তিনজন যারা ছিলেন, প্রথমত দীপার জন্মদিন ছিল এবং দীপা তার 2 বান্ধবী অর্থাৎ মনিকা এবং প্রিয়াঙ্কাকে নিয়ে এই জন্মদিনের পার্টিতে যায় এবং যেটা মনে করা হচ্ছিল যে তারা যে এলাকা রয়েছে অর্থাৎ প্রধাননগর এলাকা, সেই এলাকার মধ্যেই তারা পার্টি করতে যাচ্ছিল। কিন্তু এভাবে রহস্যজনক ভাবে এই 3 কিশোরী কোথাও হয়ে গেলেন তা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে প্রধাননগর থানা পুলিশ এবং বিভিন্ন জায়গায় এই 3 জনের ছবি দেখে কিন্তু আইডেন্টিফাই করার চেষ্টা করছে পুলিশ, কারণ এই 3 কিশোরী কোথায় যেতে পারেন সেদিকেও কিন্তু রহস্য তৈরি হচ্ছে। বাড়িতে বলে গেছে, মা একজনের বার্থডে আছে, আমরা বার্থডেটা দোকানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো। তারপর থেকে আর আসেনি বাড়িতে। তার সাথে কোনো যোগাযোগ হয়নি, ওনার কাছে কোনো মোবাইল নাই, কারো কাছে মোবাইল নাই। না, কারো উপরে কোনো সন্দেহ নাই। ওনারা প্রধাননগর গেছেন, ওখানে যায় ডায়েরি করেছেন, মিসিং ডায়েরি। আমরা একটু চিন্তিত আছি যে 3 জন মেয়ে কি করে একসঙ্গে কোথাও যাবে। কোনো লোক যদি জানে বা ওদের বন্ধু বান্ধব কেউ জানে, যদি নাম যদি নাও বলে ইনডাইরেক্টও যদি খবর দেয়, তা আমরা ওকে ঠিক বের করে নিব। আর এদিকে দা কাটারি নিয়ে গাঁজা গাছ কাটলো পুলিশ। বলাগড়ের চর খরামারিতে বাড়ির উঠোনে গাঁজা চাষ, অবৈধভাবে গাঁজা চাষ স্থানীয়দের একাংশে। গাঁজা গাছ সাফ করতে পুলিশের অভিযান, পুলিশের সঙ্গে অভিযানের র্যাব। ওরা কেটেছে গাছ আমার কাছ থেকে নিয়ে, আমাদের পাট কাটা কতদিন ধরে চাষ হচ্ছে? অনেকদিন হচ্ছে, বছরই হয়। এটা বিক্রি হয়, টাকা হয়। বেকার মেয়ে ছেলে আছে, তারা এগুলো লাগায় বেড়ারা, যে তোমরা বাড়ি বিয়ে কি করবে, এগুলো চাষ করো, টাকা হবে। মানে প্রায় অনেক ঘরে অনেক ঘরে ওই ওদিকে। বা এটা ভালো হয়েছে, আমরা খুশি হয়েছি। পুলিশ থাকে কিছুর জন্য, এই দেশটা রক্ষা করার জন্য এরা। নিউজ 18 বাংলার খবরের জের, জল ফিরল স্কুলে, পড়ুয়ারা ফিরল স্কুলে। নিউজ 18 বাংলার খবরের জের, 1 সপ্তাহ পর আমার স্ট্রিটের স্কুলে জল, ফলে খুলল স্কুল। জল না থাকায় 13ই নভেম্বর বন্ধ হয়ে যায় স্কুল, বাতিল করতে হয় পরীক্ষাও। খবরের জেরে আমার স্ট্রিটের এই স্কুলেই বৃহস্পতিবার জল এলো, তাই স্কুলও খুলল। এদিন থেকে পরীক্ষাও শুরু হলো। যুদ্ধকালীন তৎপরতায় সারানো হয়ে গেল সামনেটা, মানে এইটা যদি না সারানো হতো বাচ্চাগুলো উড হ্যাভ বিন ইন ডেঞ্জার। আপনাদের খবর দেখানোর পরেই কিন্তু বাচ্চাদের পরীক্ষার কথা ভেবে, বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে অ্যানুয়াল পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, সামেটিভ পরীক্ষা, এটা আমরা খুব অসহায় হয়ে পড়েছিলাম। কিন্তু এখন মানে থ্যাঙ্কস টু নিউজ 18 আমরা সবাই খুব খুশি। আমার স্ট্রিটের সরকার অনুমোদিত স্কুল, চিলড্রেন্স হ্যাপি হোম। স্কুলের দোরগোড়ায় কয়েকদিন ধরে জলের লাইনের কাজ করছিল কলকাতা পুরসভা। অভিযোগ, খোঁড়াখুঁড়ির সময়ে স্কুলের জলের পাইপ লাইনটাই ফেটে যায়। এর জেরে বিপত্তি। 13ই নভেম্বর অর্থাৎ গত বৃহস্পতিবার থেকে নির্জলা হয়ে যায় স্কুলটি। বাধ্য হয়ে স্কুল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ, বাতিল করতে হয় একাধিক ক্লাসের পরীক্ষা। মঙ্গলবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। খবর দেখানোর পর সেদিন থেকেই স্কুলের জলের লাইন মেরামতির কাজ শুরু করে পুরসভা। বুধবার শেষ হয় কাজ, ফের আগের মতোই জল পাওয়া যাচ্ছে চিলড্রেন্স হ্যাপি হোমে। তাই এই স্কুলের সকলেই হ্যাপি। বৃহস্পতিবার থেকে চালু স্কুল, শুরু পরীক্ষাও। এই
এক্সাম বন্ধ ছিল, স্কুলে জল ছিল না। কেমন হয়েছে পরীক্ষা? খুব ভালো। যুদ্ধকালীন তৎপরতায় সারানো হয়ে গেল সামনেটা, মানে এইটা যদি না সারানো হতো বাচ্চাগুলো উড হ্যাভ বিন ইন ডেঞ্জার। আপনাদের খবর দেখানোর পরেই কিন্তু পুরো জিনিসটা একটা মানে ভীষণ তড়িঘড়ি পুরোটা হাতে নিয়ে যে করা যায়, কিন্তু এখন মানে থ্যাঙ্কস টু নিউজ 18 আমরা সবাই খুব খুশি। একদিকে যখন পড়ুয়ারা তারা খুশি, অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ শিক্ষক শিক্ষিকা তারাও কিন্তু অত্যন্ত খুশি। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা। নভেম্বরের শুরুতে ছিল শীত শীত ভাব, মাসের মাঝামাঝিতে হাওয়া বদল, তাপমাত্রা বাড়ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিন এই পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। ভোরের কুয়াশায় শিরশিরানি, শীত শীত ভাব, বেলা বাড়তেই উধাও। কোনো ঠান্ডার সেরকম অনুভব করতে পারছি না। গত বছরে যে এই সময়ে ঠান্ডা ছিল, কিন্তু এবছর সেরকম কোনো ঠান্ডা নেই। প্রচুর গরম এবছর আর কি, তুলনামূলকভাবে প্রচুর থাকা যাচ্ছে না আর কি। এই সময় আমরা রাত্রেবেলা কম্বল নিয়ে শুতাম, কিন্তু এখন আর সেরকম কম্বল নিতে হয় না, ফ্যান দিয়ে ঘুমোতে হয় এখনো। এবছর ঠান্ডা অন্য বছরের তুলনায় একদমই কম, ঠান্ডা বলতেই নেই, উদাও ঠান্ডা পড়ে। এমনি সোয়েটার না পরেই আমরা ঘুরে বেড়াচ্ছি। প্রত্যেক বছরই আমরা দেখি যে কালীপুজোর পরে পরে একটা শীতের প্রচুর পরিমাণে একটা প্রাদুর্ভাব দেখা যায়, কিন্তু এবছর শীত সকালের দিকে তো একেবারেই পড়ছে না, রাতের দিকে বা সন্ধ্যের থেকে যতটুকুই না পড়ছে সেটা যে কোনো কিছু ভাবে আমরা ওভারকাম করতে পারছি। ভোরের বাঁকুড়ায় গায়ে চাদর, সোয়েটার, চায়ে চুমুক, বেলা বাড়তেই গরম। একই ছবি পুরুলিয়াতেও। এবারে আমরা ভেবেছিলাম যেভাবে ঠান্ডাটা পড়বে, বৃষ্টি হয়েছিল, ঠান্ডাটা পড়বে, এখন ঠান্ডাটা কমে গেছে একদমই। আর এই তো হাফাতা জামা পরে ঘুরে বেড়াচ্ছি। ভোরের বেলায় একটু ঠান্ডা হাওয়া আসছে, সেটাতে আমরা একটু ঠান্ডা অনুভব করতে পারছি। শীত উধাও। 20 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো শীতের দেখাই নাই। এই তো দেখুন আমি হাফাতা গেঞ্জি পরে বেরিয়েছি। হঠাৎ দুদিন একটু ঠান্ডা পড়েছিল, তারপরে এখন আর শীত সেরকম কিছুই নাই, ঠান্ডা উধাও হয়ে গেল। নভেম্বরের শুরুতে পারদ অনেকটাই নেমেছিল, মাসের মাঝামাঝিতে হাওয়া বদল, তাপমাত্রা বাড়ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন এমনই চলবে। আমরা যেমন পূর্বাভাস বলেছিলাম যে এই সপ্তাহে ক্রমশ তাপমাত্রা কিছুটা বাড়বে এবং স্বাভাবিক অবস্থায় ফিরবে, তো এখন আমাদের স্বাভাবিক অবস্থাতেই রয়েছে এবং আগামী কয়েকদিনও সেরকমই থাকার সম্ভাবনা রয়েছে। নভেম্বরে এখনো পর্যন্ত স্বাভাবিক ওয়েদারই আছে। আর আমাদের আগামী 7 দিনের যেটা পূর্বাভাস এখন দেওয়া হয়েছে, তাতে 7 দিনেই প্রায় সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে। তবে হ্যাঁ, আমাদের পশ্চিমী ঝঞ্ঝার জন্য দার্জিলিং জেলাতে 1-2 জায়গায় বৃষ্টি হতে পারে। নিউজ 18 বাংলা।